শীতের এই সন্ধ্যায় গরম গরম স্যুপ নুডলস বানিয়েছি মাত্র 10 মিনিটেই। স্যুপ নুডলস খাবারটা টেস্টি, হেলদি দুইটাই, আর অনেক কম সময়ে বানানো যায়। যেহেতু শীতকাল, নুডলসটাকে স্যুপ বানিয়ে খেতে অনেক বেশি ভালো লাগবে। আর শীতকালে অনেক রকমের সবজিও পাওয়া যায়। বাসায় যে সবজিগুলো ছিল সবকিছু আমি অল্প অল্প করে কেটে নিচ্ছি। একটু ফুলকপি একদম ছোট ছোট কুচি করে নিচ্ছি, গাজর কুচি করে নিলাম, রসুন মরিচ যা যা লাগে সবকিছুই কাটাকুটি করে কুচি কুচি করে নিচ্ছি। কাটাকুটি করতে যা একটু সময় লাগবে, রান্না করতে বেশি সময় লাগে না এই নুডলসটা। এই সিজনে নতুন আলু পাওয়া যায়, একটা আলুও ছোট ছোট টুকরা করে দিয়ে দিলাম। এই তো আমার সব কাটাকুটির কাজ শেষ। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, এখন নুডলসটা বানিয়ে নিব। নুডলস জিনিসটা তো সবসময় বাড়িতেই থাকে, একটু ক্ষুধা লাগলেই নুডলস বানিয়ে খাই একদম ঝটফট। কিন্তু এভাবে স্যুপ বানিয়ে খেলে খেতে অনেক মজা লাগে। আর শীতের মধ্যে স্যুপ খেতে কিন্তু বেশ ভালোই মজা। তেলের মধ্যে আমি সব সবজি কেটে রাখা সবকিছু একসাথে দিয়ে দিলাম, একটু ভেজে নিয়ে তার মধ্যে আমি লবণ দিলাম। আর নুডলসের সাথে যে মশলা থাকে সেই মশলা দিয়ে দিলাম 1 প্যাকেট। নর্মালি রান্না করলে কিন্তু নুডলসও লাগে বেশ অনেকটাই, বাট স্যুপ করে রান্না করলে অল্প নুডলস দিয়ে অনেকজন খেতে পারে। সবজিগুলোকে নেড়ে চেড়ে একটু সিদ্ধ হওয়ার জন্য রাখলাম, কয়েক মিনিটে এটা রান্না হয়ে যাবে। আর তারপর এটার মধ্যে দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণে পানি, একদম স্যুপ করার জন্য পানি দিয়ে দিলাম। আর এই পানির মধ্যে আমি আরেক প্যাকেট মশলা ছিঁড়ে দিয়ে দিলাম। কিছুক্ষণের মধ্যে পানি এরকম ফুটতে শুরু করবে, আর এই পর্যায়ে আমি নুডলস দিয়ে দিচ্ছি। আমাদের বাসায় আমরা 5-6 জন খেতে পারবো মাত্র 3 প্যাকেট নুডলস দিয়েই। ওই যে বললাম স্যুপ নুডলসে অল্প নুডলস দিয়ে অনেক মানুষ খাওয়া যায়, পেটটাও ভরে যায়, খেতেও মজা লাগে। আর শীতের মধ্যে গরম গরম স্যুপ খেতেও শান্তি। অল্প আর একটু লবণ আমি অ্যাড করে দিলাম এটার মধ্যে। তো আমার সব কাজই শেষ স্যুপ বানানোর জন্য। এখন স্যুপটাকে আরেকটু টেস্টি করব। যাই হোক, এদিকে আমার স্যুপ প্রায় হয়ে গেছে। এখন স্যুপটাকে আরেকটু টেস্টি করার জন্য আর হেলদি করার জন্য আমি এটার মধ্যে একটা ডিম ভেঙে দিব। ডিমের মধ্যে সামান্য একটু লবণ আর একটু মরিচের গুঁড়া নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আর এই ফুটন্ত স্যুপের মধ্যে আমি ডিমটাকে আস্তে আস্তে করে ঢেলে দিব। ডিমটা চাইলে স্কিপ করা যাবে, বাট একটু হেলদি হয় ডিমটা দিলে, খেতেও মজাই লাগে। আর তারপর আমি গুলিয়ে নিচ্ছি একটু চালের গুঁড়া, এটা স্যুপের মধ্যে দিব। যে কোনো স্যুপের মধ্যে এই চালের গুঁড়াটা দিলে স্যুপের থিকনেস বেড়ে যায়, খেতেও মজা লাগে। আর যে কোনো স্যুপে লেবুর রসটা দেওয়া কিন্তু একদম মাস্ট। লেবুর রস ছাড়া স্যুপ খেতে একদমই ভাল লাগে না। আর লেবুর রস দেওয়ার পর আমি একটু সসও দিয়ে দিলাম স্যুপের মধ্যে। সসটা চাইলে স্কিপ করতে পারো। তো এই তো আমার স্যুপ নুডলস একদম রেডি। এটা বানাতে খুব একটা সময় লাগে না, আর অল্প নুডলস দিয়ে দেখো কতগুলো স্যুপ হয়েছে। 3 প্যাকেট নুডলস দিয়ে একদম 1 কড়াই স্যুপ হয়েছে। বাসার সবাইকে সার্ভ করতে পারবো। এটা খেতে যেমন টেস্টি, এটা কিন্তু ভীষণ হেলদি খাবার। স্পেশালি শীতের মধ্যে খেতে অনেক মজা লাগে, যেহেতু গরম গরম স্যুপ। তো বাটিতে তুলে আমি ফার্স্টে নিয়ে চলে আসলাম আমার হাজবেন্ডের কাছে। স্যুপের মধ্যে আমি নুডলস এর মশলা, সবজি সবকিছু ইউজ করছি, তাই আশা রাখতেছি ওর পছন্দ হবে। একদম গরম গরম ধোয়া ওঠা স্যুপ ও ট্রাই করলো, আর ওর কাছে নাকি ভালো লাগছে। এটা বাসার সবার জন্যই সন্ধ্যার নাস্তায় আজকে স্যুপ বানালাম। এদিকে আমার দেবরা আসতে আজকে সন্ধ্যায় আমাদের বাসায়, তাকেও দিলাম, সেও মজা করে খাচ্ছে। একদম গরম গরম চুলা থেকে নামিয়ে ওদেরকে দিছি, তাই আরো বেশি মজা পাচ্ছে এটা খেয়ে। আমিও ট্রাই করলাম, 1 বাটি স্যুপ নিছি, আমার কাছেও বেশ ভালো লাগছে। রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ।